আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা 11তম ক্লাসে শিখব সূরা মুলকের 20 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত সহিহ এবং শুদ্ধভাবে। তার জন্য ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও সূরা মুলকের তেলাওয়াত এবং আমল সহিহ এবং শুদ্ধভাবে পড়তে পারবেন। আমি পড়ার পর আপনারা আমার সাথে ঠোঁট নাড়িয়ে 2-3 বার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়াও সহিহ শুদ্ধ হয়ে যাবে। আপনিও শিখুন, অপরকে শেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন, আর একটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে। সূরা মুলকের ফজিলত: যে ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজের পর নিয়মিত সূরা মুলকের আমল করবে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর এখনও যারা সূরা মুলকের আগের আয়াত তেলাওয়াতগুলো শিখেননি, আমার ইউটিউব চ্যানেলে পর্ব ভিডিও দেওয়া আছে, অবশ্যই গিয়ে শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَكُمْ أَمَّنْ গুণনা হবে ওয়াজিব গুণনা। أَمَّنْ هَذَا الَّذِي হা মোটা হবে, হাই হাওয়াজ হলে হা মোটা হয় এবং একালিফ টান হবে, এটা খাড়া লিপি চিহ্ন, একালিফ টান হবে। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ এটাও কিন্তু হাই হাওয়াজ, হা মোটা হবে। হুয়া জুন্দুল গুণনা হবে জুন্দুল লাকুম জুন্দুল লাকুম সুরু গুণনা হবে কুম। এখানে একটা বিষয় খেয়াল করুন, প্রথম যে মিমটি আছে মানে মাঝখানে যে মিমটি, ওই মিমটির উচ্চারণ কিন্তু হবে না, সরাসরি গিয়ে দ্বিতীয় মিমটির উচ্চারণ হবে ইয়ানসুরুকুম। গুণ হবে মি, এখানেও গুণ হবে মি দু নির রহমান। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। রহ, এই হাটি কিন্তু পাতলা হবে, হাই হুত্তি। রহমা একাল প্রাণ হবে রহমান। এখানে থামতে হবে এবং অক্ফ করতে হবে। যদি আমরা অক্ফ করি তাহলে উচ্চারণ রহমান, শেষে নুনের নিচে যে জেডটি আছে জেডটির উচ্চারণ কি হবে না। أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُندٌ لَكُمْ ينصركم من دون الرحمن إن الكافرون كلمة হবে كافرون كافرون إلا كلمة হবে إلا في এখানেও كلمة হবে সেম إلا في غرور। আমরা যদি অক্ফ না করতাম তাহলে উচ্চারণ হতে গুরু ঋণ, কিন্তু আমরা যেহেতু অক্ফ করবে এবং এখানে অক্ফ হবে, তার জন্য উচ্চারণ হবে গুরু, শেষে যে দুই জেরের উচ্চারণ হবে না। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর শেষে তিনের প্রাণ হবে গুরুর। أَمَّنْ গুণ হবে أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ يَرْزُقُكُم। প্রথমটা কফ, পরটা কাফ, কফের উচ্চারণ হবে কফ ইয়ারযুকুকুম। দ্বিতীয়টি কাফের উচ্চারণ পাতলা হবে ইয়ারযুকুকুম ইন গুণ হবে না কোনো ইন। আমসাকা রিজক যেই তকফ হবে তাহলে কি শেষের পেশের উচ্চারণ হবে না, উল্টা পেশের উচ্চারণ হবে না। أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَلْ لَجُّوا একাল প্রাণ হবে بَلْ لَجُّوا ফি এখানে একাল প্রাণ হবে ফি উতু আইনের উচ্চারণ গলার ভিতরে ঢুকে যাবে নুফুর, শেষে কিন্তু তিনের প্রাণ হবে বাল্লাজ্জু ফি নুফুর। এই দুই আয়াত শুরু থেকে আমি আরেকবার রিডিং পড়ে যাচ্ছি, সবাই আমার সাথে পড়ুন।
بسم الله الرحمن الرحيم أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور صدق الله العظيم আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।